আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারিমা, সদ্য ব্যবহার করো, ভালো আচরণ করো। কার সাথে? মা বাবার সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ আবু হুরায়রা তার নাম। আবু হুরায়রা কিন্তু তার নাম না, তিনি বিড়াল পালতেন, পুষতেন। এই জামা আছে না আমাদের, তো এগুলো চিকন, ওনারা এরকম মোটা পরতেন, অনেক ভারী, অর্থাৎ অনেক ঢিলে ঢালা পোশাক পরতেন সাহাবীরা। মজলিসের মধ্যে আবু হুরায়রা বসে আছে। আবু হুরায়রার এই যে আস্তিন মোবারক দিয়ে বিড়ালটা হঠাৎ করে বের হয়েছে। আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। কারণ বিড়াল পালন করা কিন্তু ভালো, বিড়াল কোনো ক্ষতিকারক প্রাণী নয়, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। হে আবু হুরায়রা, ও ডাক নাম হয়ে গেছে আবু হুরায়রা, বিড়ালের পিতা। এখন থেকে ওই পর্যন্ত, এখন থেকে সবাই ওই সাহাবীকে আবু হুরায়রা নামে চেনে, সবাই চেনে। আবু হুরায়রা এখনও ছোট মানুষ, আল্লাহর নবীর দরবারে এসে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা মেরেছে, আমি কি করব? আমার তো করার কিছুই নাই। তুমি নালিশ নিয়ে এসেছো আমার কাছে, আমি রাসূল বিচার করতে পারবো না, তোমার মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। আবু হুরায়রা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আমার মা হচ্ছে একজন মুশরিকা, আমার মা এখন ইসলাম কবুল করে নাই, গ্রহণ করে নাই, আপনার কথা সে শুনতে পারে না। ও নবী, আমার মায়ের জন্য আল্লাহর কাছে একবার দোয়া যদি আপনি করেন, আপনার দোয়া আমার আল্লাহ পাক কখনো ফেরত দিতে পারে না। ইয়া নবী, আমার মায়ের জন্য একটু আপনি দোয়া করেন, আমার মা যেন ইসলামের সুধা পান করে, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, এটুকু দোয়া আপনার কাছে আমি করতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আবু হুরায়রার মাকে হেদায়েত দান করার জন্য। দোয়া এখনও শেষই হয় নাই, আবু হুরায়রা দৌড় দিয়েছে, শুরু করেছে দৌড়। দোয়া শেষ হয় নাই, এখনও দৌড় দিচ্ছে। সাহাবীরা জামা টেনে ধরেছে, দোয়া এখনও শেষ হয় নাই, তুমি দৌড়চ্ছ কেন? আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা কেন দৌড় দিচ্ছ? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি দৌড়ে গিয়ে আগে আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আবু হুরায়রা চলে গেলেন, বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলছে, মা। এক ডাকের মধ্যে আবু হুরায়রার মায়ের মন নরম করে দিয়েছেন কে? আল্লাহ পাক নরম করে দিয়েছেন। মুশরিকা মা ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, তোমাকে মার দিয়েছি, কষ্ট পেয়েছি, আমি অনুতপ্ত হয়েছি রে বাবা, কেন তোমাকে আঘাত করলাম? আমি আর দেরি করতে চাই না, এত মারার পরেও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়তে পারো না। কি এমন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, তার ব্যবহারে তুমি কি এমন পেয়েছো? হে আমার সন্তান, আর দেরি করতে চাই না, আমাকে এখনই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, এখন ইসলাম কবুল করে নেব বলে আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ইসলাম কবুল করে নিলেন। তখন সন্তান ইসলাম কবুল করেছে, কিন্তু মা ইসলাম কবুল করে নাই। মুশরিকা, যারা আল্লাহ পাকের ইবাদত ব্যতীত অন্য কোনো ইবাদত করে, এরা হচ্ছে মুশরিক, শিরিক করে আল্লাহ পাকের সাথে। আর মুশরিকদের দোয়া কখনো কবুল হয় না। সাহাবীরা দোয়া করেছেন মায়ের জন্য, বাবার জন্য, যেটা কবুল হওয়ার সেটা কবুল হয়েছে। কারণ হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে, ইল্লাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি শুনে নাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো পয়গম্বর রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব কাউকে দেই নাই। হেদায়েতের দায়িত্ব আমি শুধু আল্লাহ পাক আমার হাতে রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এজন্য নবী নিজের চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই। দিতে পেরেছে? আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই, আবু লাহাবকেও হেদায়েত দিতে পারে নাই। আল্লাহ রসুল ব্যথিত, কষ্ট পেয়েছেন। হেদায়েত কে কখন কিভাবে পাবে, এটা বড় অনেক কষ্টের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। এজন্য আপনি আমি এটা কখনো মনে করব না যে হুজুরের বয়ান শুনে, হুজুরের আমল আখলাক দেখে আমি হেদায়েত হব না, এটা ভুল। এটা কথা আছে না, হুজুরের নসিহত ধরবেন, হুজুরের খাসিয়ত ধরা যাবে না।
খাসিয়তে অনেক ভুল আছে, নসিহতটা ধরবেন, খাসিয়ত ধরলে সমস্যা।